বিকাল বলেন কিংবা সন্ধ্যা, চায়ের সঙ্গে যদি এরকম ফুলকো ফুলকো ডিম পুরি থাকে তাহলে ভীষণ মজা লাগে খেতে। আজকে আপনাদের সঙ্গে খুব সহজে শেয়ার করব ডিম পুরি রেসিপি। এটা খেতে দুর্দান্ত মজা লাগে। অন্য সকল পুরি থেকে এই পুরিটা তৈরি করা বেশি সহজ। আর প্রথমে একটা বোলের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার হাত দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিব। এবার ডোটা মাখানোর জন্য অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নিব। এখানে রুম টেম্পারেচারে রাখা যেই পানিটা, সেই পানিটাই আমি ব্যবহার করেছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখালে ডোটা খুব ভালো হয়, আর আস্তে আস্তে মাখালে ডোটা খুবই স্মুথ হবে। ডোটা যখন এরকম মাখানো হয়ে যাবে, উপর থেকে আরও একটুখানি সয়াবিন তেল দিয়ে ডোটা আমি একটু ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিব। এবার পুরি তৈরি করার জন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম 2টার মধ্যে একটুখানি লবণ দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম আগের থেকে ফেটিয়ে রাখা ডিম। এবার ডিমটা দিয়ে দেওয়ার পরে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ডিমগুলো টুকরো টুকরো করে নিব। এভাবে করে ডিমটা ভেজে নিতে হবে। এবার ডিমটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে সেই তেলের মধ্যে আমি 3টা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। এবার শুকনো মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এবার মরিচগুলো খুব ভালো করে চটকানোর পরে এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিলাম। কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে এগুলো খুব ভালো করে মাখিয়ে ডিমের সঙ্গে এভাবে একটা ভর্তার পুর তৈরি করে নিতে হবে। এবার আগে থেকে যে আটাটা রেখেছিলাম ময়দার ডো, সেটা থেকে একটুখানি লেচি কেটে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে, মাঝখানটা একটু মোটা করে, চারপাশটা একটুখানি পাতলা করে নিয়ে এর মধ্যে যেই ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি দিয়ে দিব। এবার এভাবে করে বাড়তি যেই অংশটা থাকবে সেই অংশটা দিয়ে ডিমের পুরটা খুব ভালো করে সিল করে নিতে হবে। এমনভাবে করতে হবে যেন ডিমের পুরটা না বেরিয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করেছি। ঠিক এইভাবে করে আমি সবগুলো ডিমের পুর ভরে নিয়েছি। এবার এটা তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে একটুখানি সয়াবিন তেল আমি মাখিয়ে নিয়েছিলাম। এবার এখান থেকে একটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এভাবে পুরি তৈরি করে নিব। আর এই পুরি তৈরি করার সুবিধা একটাই, এটা বেলাবেলি করার কোনো ঝামেলা নেই। হাত দিয়ে খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যায়। আর এই তো দেখুন আমি কত সহজে একটা পুরি তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পুরি তৈরি করে নিব। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি যেই পুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলো এক পাশ হওয়ার অপেক্ষায় থাকবো। এক পাশটা যখন হয়ে আসবে এভাবে একটুখানি নেড়েচেড়ে আমি দিব উপর থেকে তেলটা ছড়িয়ে, যাতে করে খুব ভালো করে ফুলে। এবার এই পুরিটা আমি একটা খুন্তির সাহায্যে উল্টে দিলাম। এবার লাল লাল করে পুরিটা আমি ভেজে নিব। এবার পুরিটা যখন হয়ে যাবে তখন একটা ঝাঁঝরির সাহায্যে আমি উঠিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পুরি দিয়ে দিয়েছি। এবার আবারও সেম প্রসেসে আমি পুরিগুলো ভেজে নিব। আর এভাবে করেই সবগুলো পুরি আমি ভেজে নিব। আর এগুলো করতে আধ ঘন্টা সময় হলেই হয়। আর এই তো দেখুন কত সহজে আমি তৈরি করেছি আজকের এই ডিম পুরি। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এর ভিতরে ডিমের পরিমাণটা ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর হয়েছে। আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।